রামনগর বাস স্ট্যান্ড থেকে পিএনবি এটিএম ভেঙে চুরি। রামনগর বাজারে বাস স্ট্যান্ডের সন্নিকটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম থেকে চুরি। প্রায় লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে জানা যাচ্ছে। গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সকাল থেকে যেহেতু শাটার নামানো ছিল, তাই কখন ঘটনাটি ঘটেছে তা কেউ জানে না। বিকেল 4টার সময় যখন ব্যাংক থেকে লোক যায় এটিএমে, তখন শাটারটা তুলতেই দেখা যায় যে এটিএম থেকে টাকা চুরি হয়েছে। এইভাবে রামনগর বাজারে এটিএম ভেঙে টাকা চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রীতিমতো আতঙ্কে রয়েছে রামনগর বাজার এলাকার ব্যবসায়ী মহল। আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে এবং প্রশাসন যাতে যথেষ্ট সতর্ক থাকে, তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন রামনগর ব্লক সভাপতি নিতাই চরণ সার। রামনগর বাজারে একবারে বাস স্ট্যান্ডের সন্নিকটে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কে বা কারা তারা গ্যাস কাটার সিলিন্ডার দিয়ে এটিএমকে কেটে টাকাটা নিয়েছে। পুলিশ আর পর্যবেক্ষণ করছে, ব্যাংকের আধিকারিকেরা এসছেন। এটা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাই আগামী দিনে যাতে এই ধরনের অঘটন না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন পদক্ষেপ গ্রহণ করছেন। এবং আমরা চাই রামনগর বাজারের মতো জনবহুল এলাকায় রাত্রিবেলাকে দিনের বেলা যে কোনো মুহূর্তে এই ধরনের ঘটনাকে নিয়ে ব্যবসায়ী মহলে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। যাতে আগামী দিনে আরও বেশি প্রশাসন সচেষ্ট থাকে, তার জন্য নিশ্চিত আমরা দৃষ্টি আকর্ষণ করব। কত টাকা ছিল মনে হচ্ছে? আনুমানিক যা খবর হচ্ছে 15 লাখের ঊর্ধ্বে টাকা এটিএম থেকে চুরি হয়েছে, কিন্তু বাস্তবে সঠিক পরবর্তীকালে জানা যাবে। ধারণা হচ্ছে 15 লক্ষের বেশি টাকা এটিএম থেকে চুরি হয়েছে। এই খবরটা মানুষের কাছে পৌঁছেছে। তাই আমরা চাইব রামনগর বাজার একটা বৃহৎ বাজার এবং ব্যবসায়িক কেন্দ্র। এই জায়গায় বিভিন্ন এটিএম এখানে রয়েছে। তস্য স্বর্ণকার থেকে বড় বড় ব্যবসায়ীরা রয়েছেন। আগামীতে তাদের যাতে সুরক্ষিত রাখা যেতে পারে এবং বেশি করে প্রহরার ব্যবস্থা থাকে রাত্রিবেলা, সেদিকে নজর দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা হস্তক্ষেপ দাবি করব। এখানে বিভিন্ন জায়গায় দেখেছি সিসি ক্যামেরাগুলো লাগানো থাকে। রামনগরের কিছু জায়গাতে যে সিসি ক্যামেরাগুলো আছে সেগুলো অকেজ সরকারিভাবে যেগুলো আছে, কিন্তু কিছু ব্যক্তিগত সিসি ক্যামেরা আছে, সেগুলো সচল আছে। কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে কোনো সিসি ক্যামেরা ছিল না। যেটা সিসি ক্যামেরা আছে সেটা অকেজ, কাজ করে না। ওয়েবেল একটা সংস্থা আছে, তার উপরে সেই ওয়েবেল সংস্থার সিসি ক্যামেরা চালু আছে। সেটাকে নিয়ে এখন কিন্তু প্রশাসন লেভেলে সেটা পর্যবেক্ষণ চলছে। রামনগর বাজারে বেশ কয়েকটি ব্যাংকের এটিএম রয়েছে। এছাড়াও রয়েছে সোনার দোকান থেকে শুরু করে অনেক বড় বড় দোকান। তাই দিনের বেলা হোক বা রাত্রিবেলা প্রশাসন যাতে পাহারাদারের ব্যবস্থা করে, তার দাবি জানান ব্লক সভাপতি নিতাই চরণ সার। এছাড়াও রামনগর বাজারে সরকারিভাবে যে সকল সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে সেগুলি অকেচো হয়ে পড়ে রয়েছে বর্তমানে। তবে ব্যক্তিগতভাবে যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সেগুলি সচল রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না এমনটাই জানা যাচ্ছে। যেটা রয়েছে সেটা অকেচো। আশেপাশে দোকানগুলিতে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করবে পুলিশ। তাহলে বোঝা যাবে কে বা কারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম থেকে টাকা লুট করেছে। রামনগরের পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার এই বিষয়ে বিশেষ প্রতিক্রিয়া দেন। হ্যাঁ, রামনগর বিধানসভার মধ্যে রামনগর বাজার একটি জনবহুল এলাকা। আমরা খবর পেলাম এবং সমস্ত ব্যবসায়ীরা জড়ো হয়েছেন এবং ব্যাংকের আধিকারিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাই এসছেন, তদন্ত করছেন। জানা যাবে অ্যাকচুয়াল কত টাকা ওখান থেকে লুট হয়েছে। এটা একটা বড় ধরনের ডাকাতি বলুন, ক্রাইম বলুন, এভাবে রামনগর বাজারে হতো না। তাই ওখানে যে সিসিটিভি আছে এটিএমে সেটি অকেজো হয়ে গেছে। তাই পাশাপাশি আমাদের দোকানদার বন্ধুদের যে সিসি ক্যামেরা আছে ওখান থেকে পুলিশ প্রশাসন সিসিটিভি ফুটেজ যাতে ওনারা নিয়ে খতিয়ে দেখেন এবং তদন্ত করেন, তাহলে বোঝা যাবে কে বা কারা ওখান থেকে টাকা লুট করেছে। আমি সমস্ত ব্যবসায়ী বন্ধুদের বলবো যাদের যাদের সিসি ক্যামেরায় আছে তাদের বাদে যাদের ক্যামেরা নেই তারাও যাতে সিসি ক্যামেরা দোকানে লাগান। এবং আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যাতে রামনগর বাজারে আরও বেশি করে পুলিশ মোতায়েন করা হয়। এবং আপনারা জানেন রামনগর বাজারে বহু সোনা দোকান আছে এবং বড় বড় দোকান আছে। তাই আমি প্রশাসন যাতে দ্রুত তদন্ত করে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেয় সেটি আমি ওনাদের কাছে আবেদন রাখছি।
এছাড়াও রামনগর বাজার যাতে বেশি করে পুলিশ মোতায়েন করা হয় তার আবেদন জানিয়েছেন পঞ্চায়েত সমিতির মেম্বার ও রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি দীপক সার। এই ঘটনায় রামনগর বাজারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা খতিয়ে দেখছে রামনগর থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর10 নিউজ বাংলা।